मुझे इसलिए बुरा लग रहा है क्योंकि ये सब काम बंद हो गया। आई जस्ट फील डैम गिल्टी। पूरी टीम को इससे एक्सपोज कर दिया और मेरी वजह से पूरा काम बंद हो गया। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ রোজ ভিডিও। আজকের রোজটা কিন্তু সিরিয়াস টপিকের উপর। সময় রায়নার ইন্ডিয়ার গড ট্যালেন্টের শোতে গিয়ে রণবীর আলাবাদিয়া কিছু কুমন্তব্য করে বসে। আর সেই কুমন্তব্য যেটা করে সেটা কিন্তু আমি তোমাদেরকে মুখে বলতে পারবো না। এত বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে এত বড় বড় পডকাস্টে সব সেলিব্রিটিদেরকে ডাকে, তার মুখ থেকে এরকম একটা কুমন্তব্য শোনা যায় যেটা আমরা ভাবতেই পারিনি। যাই হোক, একটা মন্তব্য করে সেটা আমি তোমাদেরকে মুখে বলবো না, আমার নিজেরও মুখে বলতে ঘৃণা করে। তোমরা একবার প্রথমে কি মন্তব্য করে সেটা একবার শুনে নাও। Okay, bro, I have another question. Yes. Would you rather watch your parents have sex every of your life? একজন প্রাপ্তবয়স্ক ছেলে হয়ে এরকম একটা কুমন্তব্য করতে পারে, তাও আবার সেই কুমন্তব্য করার পরেও তাদের মুখে কি হাসি, এবং তারা এটা বলার পরে কিন্তু এটা নিয়ে হাসাহাসি এবং হাততালি দিচ্ছে নিজেরাই। বাহ ভাই বাহ, কত সুন্দর কথা বলেছে, এবং সেটা আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। তারা একবারও ভাবে দেখেনি এই জিনিসটা খারাপ বলছে, এটা দেওয়া উচিত না। চাইলেই কিন্তু ওই ক্লিপটা ওরা কেটে আপলোড করতে পারতো, কিন্তু না ভাই, তারা ভাবছে এটা দেওয়াতে কিছুই না, এটা ভালো, এটা কিছুই না। কারণ এই প্ল্যাটফর্মটাই হলো ড্রাগ রিয়ালিটি শো, মানে ড্রাগ কমেডি করে এই শোটাকে চালানো হয়। আর এখানে কিন্তু নোংরা নোংরা ভাষাও অনেকদিন আগে থেকে ইউজ করা হয়, তার জন্যই ভাই এখন ভাইরাল এত। আর এখনকার মানুষরা নোংরা জিনিস দেখতে কিন্তু বেশি পছন্দ করবে। তার জন্য কি ভাই, আমরা এত খেটে খেটে ভিডিও করছি ভাই, আমাদের ভিডিওতে ভিউজ নেই। আমাদের এতে কষ্ট নাই যে আমাদের ভিডিওতে ভিউজ নাই, আমার এতে কষ্ট যে এরকম নোংরামি করে, এরকম বাজে বাজে মন্তব্য করে তারা কিভাবে ভাই ভাইরাল হতে পারে। আর রণবীর আলাবাদিয়া যে আছে, তার পডকাস্ট তো আমার মনে হয় তারা সেলিব্রিটিদেরকে ডাকে, বড় বড় গেস্টদেরকে ডাকেই সেই পডকাস্ট করেই এত পপুলারিটি পাইছে। না হলে ভাই এই মানুষগুলোকে মনে হয় কেউ চিনতো না। এত বড় মাপের একজন সেলিব্রিটি হওয়ার পরেও তাদের ভাই কি নোংরা সোচ ভাই, যেটা আমরা মুখে বলতেও ঘৃণা বোধ করি। আমরা মা বাবাকে সম্মান করি, কিন্তু এরা একবার ভাবছে আমরা এখন অনেক টাকা কামাই করে নিচ্ছি, অনেক বড়লোক হয়ে গেছি, অনেক ইনকাম করছি, আমাকে প্রচুর মানুষ ভালোবাসা দিবে। কিন্তু তারা জানে না যে খারাপকে খারাপ, ভালোকে ভালো। তারা এটা করার পর তারা কিন্তু কুল। क्या हो गया रणवीर भाई को? Or would you join in once and stop it forever? Join in what the fuck, man? আর সেখানকার যারা শোতে যারা পাবলিক ছিল তারাও ভাই এটা শোনার পর হাততালি দিচ্ছে, হাসতেছে। বলছি, এই সমস্ত পাবলিককে কি টাকা দিয়ে কিনে রাখছিস? আমার তো মনে হয় যারা যারা ওখানে প্রেজেন্ট থাকে বা দর্শক হিসেবে যায় তাদের সবাই টাকা খাওয়ানো। না হলে ভাই এরকম কথাবার্তা শোনার পরেও কেমন করে সবাই হাসি ঠাট্টা করে এবং হাততালি দেয়। আর তারাও কিন্তু এটা বলার পরে একবার ভাবেনি, তারাও এটা বলার পরে হাসতেছে এবং কুল সাজতেছে। বা ভাই বা, আমরা তা সত্ত্বেও এই সমস্ত মানুষকে সাপোর্ট করব, যেই সমস্ত মানুষ এত নোংরা নোংরা কথা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। 16-17 বাচ্চা, তার থেকেও ছোট অনেক বাচ্চারা কিন্তু মোবাইল ফোন দেখে, তাদের উপর কি এফেক্ট পড়তে পারে সেটাও তারা ভাবলো না। যা কিছু বলে কমেডির নামে চালায় দিলেই হয়ে গেল। बजाय ना मैं सेंसेशन खत्म हो गया। मेरी बजाय कभी जाइना देखिए माँ से निकाल लवड़े। এরা নাকি আবার নিজেদেরকে ইনফ্লুয়েন্সার দাবি করে, এরা নাকি মানুষকে ইনফ্লুয়েন্স করছে। বলছি, ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতাটা তোদের মধ্যে নাই। ড্রাগ কমেডির নামে তোরা নোংরামি করতেছিস এবং নোংরা নোংরা কথা বলছিস, আর নিজেদেরকে দাবি করি ইনফ্লুয়েন্সার। তোদেরকে দেখে কি কেউ ইনফ্লুয়েন্স হচ্ছে না, তোদেরকে দেখে মানুষ নোংরা নোংরা কথা বলা শিখতেছে এবং বাজে বাজে মন্তব্য করা শিখতেছে ভাই। আর এরা নাকি নিজেদেরকে ইনফ্লুয়েন্সার মনে করে। मतलब जैसे मैं चैरिटी देख रहा था, ठीक है, उसमें एक 2 महीने का बच्चा है और उसको कुछ तो क्रेजी हो गया है, जिसके इलाज के लिए उसको 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए। 2 महीने के बच्चे को 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए। প্রথমে তোমাদেরকে বলে রাখি, আমাদের বাংলায় একজন বাচ্চা
যার নাম অস্মিকা দাস। তার চিকিৎসার জন্য প্রায় 16 কোটি টাকা দরকার। সেই মন্তব্যে আমাদের সময় রায়না কি বলেছে একবার দেখি। আর এটাও নাকি একটা কমেডি। 2 महीने के बच्चे को 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए 2 महीने के बच्चे को। मैम आप बताओ ठीक है, अगर आप वो माँ होती और आपके बैंक में 16 करोड़ रुपए आ जाते और 2 महीने का बच्चा होता, एक बार तो अपने पति को देख के बोलती ना कि একটা বাচ্চা বাবা মাই জানে তাদের কি কষ্টটা হচ্ছে এবং তাদের জীবন কি চলছে। তোর যদি এখন ছেলে মেয়ে থাকতো তাহলে বুঝতিস তোর কি হচ্ছে। আর তুই তো ভাই বুঝবি না, তুই তো একজন কমেডিয়ান না, আবার নিজেকে ইনফ্লুয়েন্সার মনে করিস। তোর যদি ছেলে মেয়ে হতো তাহলে বুঝতো। তুই তো আবার মা বাবাকেও পর্যন্ত ছাড়িস না, তাহলে তাকে আবার কি বলা যাবে। যাই হোক, এদের ব্যাপারে কিছু বলার নাই। একটা বাচ্চা যার চিকিৎসার জন্য 16 কোটি টাকা লাগবে, সেই বাচ্চাটার নামে এরকম কুমন্তব্য করে। আবার এদেরকে না কোটি মানুষ ফলো করে এবং এদেরকে দেখে ইনফ্লুয়েন্স হয়। ভাই, এদেরকে দেখে কারা ইনফ্লুয়েন্স হয়? যারা ভালো কন্টেন্ট দিচ্ছে, যারা ভালো ভিডিও করছে তাদেরকে দেখো ভাই। এই সমস্ত মানুষদেরকে নিয়ে তোমরা আবার ইনফ্লুয়েন্স হও। তোমরা তো অস্মিকার ব্যাপারে প্রত্যেকেই শুনেছ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একটা না দুটা না তিনটা বাচ্চার এরকম হয়েছে। তো তোমরা যে যা পারো সাহায্য করো, আর এই সমস্ত নোংরা কন্টেন্ট ক্রিয়েটারদের থেকে দূরে থাকো। और उसको कुछ तो क्रेजी हो गया है। আর ভাই, আমি বুঝি না এদের কথা শুনে এই সমস্ত মানুষগুলো যে হাসে, এই কথার মধ্যে কি বা হাসির পেলাম? কোনো কিছুই হাসির নাই। তাও ভাই ওরা হা হা করে হাসবে, খুশি, কত খুশি। এরকম একটা নোংরা কথাবার্তা বললো, তারপরেও যেখানে তারা প্রেজেন্ট আছে দর্শক হিসেবে, তারাও নাকি এই কথাগুলো শোনার পরে হাসছে। আমি যদি সেখানে থাকতাম না, জুতা খুলে মারতাম ডাইরেক্ট মুখের মধ্যে। এটার মধ্যে কি কমেডি আছে আমাদেরকে একটু কমেন্টে বুঝাও, যে এর মধ্যে কি কমেডি আছে যে মানুষ এত হাসতেছে বা ইনফ্লুয়েন্স হচ্ছে। যদি এই সমস্ত মানুষকে দেখেই এত হাসে, তাহলে জনি লিভার, কিশোর কুমার, এদের বই, এদের মুভি, এদের কমেডি দেখলে মানুষ কি করবে? পাগল হয়ে যাবে তো। এদেরকে বলে আসল কমেডিয়ান। आजकल के फिल्म के गाने भी कोई गाने होते हैं? एक जमाना था जबकि फिल्मों के गाने शास्त्रीय संगीत पर आधारित करके बनाए जाते थे। तो शास्त्री जी, एक आध पुरानी फिल्म का गाना प्रस्तुत कीजिए। पुरानी फिल्म? हाँ। अच्छा जरा याद कर लूं। उड़ता हुआ ये पंछी। এই সমস্ত দেখলে মানা যায় যে ওটা কমেডি। ওটা দেখলে থাকতে পারতাম না, হাসতে বাধ্য। তো সেই সমস্তকে বলে কমেডি। আর এরা নাকি নোংরা নোংরা কথাবার্তা, এরকম নোংরা মন্তব্য করে নিজেকে কমেডিয়ান মনে করে। যাই হোক, তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এই ভিডিওটা আমি বানাতাম না, যেহেতু আমি একজন বাংলার কন্টেন্ট ক্রিয়েটার। এই সমস্ত আমি হিন্দি কন্টেন্ট ক্রিয়েটারকে দেখিও না। আর কমেডি যে আমি ফার্স্ট টাইম দেখছি, এদের কমেডি মানে এখনই দেখছি, এরকম কন্ট্রোভার্সি হওয়ার পরেই বরঞ্চ দেখছি। এদের শো কি শো, ড্রাগ কমেডির নামে হচ্ছে ভুলভাল গালিগালাজ দেওয়া, এদেরকে তাছাড়া আমি দেখতাম না। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর আমি হিন্দিতে ভিডিও বানাই না, তাই এদের ব্যাপারে বেশি কিছু বলবো না। যেহেতু অস্মিকা দাস বাংলার একটা মেয়ে, আমার মনে হলো এর ব্যাপারে কিছু বলা উচিত, তাই তোমাদের মাঝখানে বললাম। আর এই সমস্ত মন্তব্য করছে এই বাচ্চা মেয়েটাকে নিয়ে, যে বাচ্চা মেয়েটা কিছু বুঝেই না, এখনো কিছু নলেজই নাই। বাচ্চা মেয়েটা কেবল 9 মাসের, 9 না 1 বছর হলো কেবল, সেই মেয়েটাকে নিয়ে এরকম নোংরা মন্তব্য করছে। তার জন্য ভিডিওটা দিলাম। বলার নাই, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।